বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জানেন 1991 সালে নাসিরনগর তথা ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে আমি জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। আমি চেয়েছিলাম আপনাদের পাশে থেকে সুখে দুঃখে আপনাদের পাশে থাকব, এলাকার উন্নয়নে কাজ করব। কিন্তু কর্মের খাতিরে আমাকে দেশের বাইরে অর্থাৎ এই নাসিরনগর উপজেলার বাইরে আমাকে কর্মের খাতিরে থাকতে হয়েছে। আপনারা জানেন যে আমি কলেজের অধ্যক্ষ, বাজিতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলাম, কেরানীগঞ্জ গার্লস কলেজের অধ্যক্ষ ছিলাম। সেই সুবাদে আমাকে নাসিরনগর উপজেলার বাইরে থাকতে হয়েছে। সেই জন্য ঘন ঘন আপনাদের সাথে আমি দেখা সাক্ষাৎ করতে পারি নাই, সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন যে 1986 সালে কোনো এক ঈদে আমি আমার দেশের বাড়ি চাতলপাড়ে যাই। তখন ঈদের ঠিক একদিন পর সেখানে জনসাধারণ একটা মিটিং আহ্বান করে, সেই মিটিংয়ে আমাকে দাওয়াত করা হয়। তখন সেই মিটিংয়ে যাই। মিটিংয়ে যাওয়ার পরে সর্বস্তরের জনগণ প্রস্তাব করে যে তারা চাতলপাড়ে একটা কলেজ করবে। তো এটা একটা ভালো উদ্যোগ। আমি একজন শিক্ষক, সেই হিসাবে তাদের মতের সাথে একত্রতা ঘোষণা করি এবং আমি বলি যে আমার যত সহায়তা লাগবে আমি এই কলেজ করার জন্য আমি দেব। কিন্তু এলাকার লোকজন জনসাধারণ এইভাবে ধরলো আমাকে যে কলেজ আপনি করবেন, আমাদের সাথে থাকবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে কলেজের প্রিন্সিপাল হতে হবে। দেখুন, আমি একটা কলেজের সরকারি বেতনভুক্ত একটা কলেজের আমি প্রিন্সিপাল ছিলাম, কিন্তু দেশবাসী যখন, এলাকাবাসী যখন ধরলো যে আপনাকে এই কলেজের প্রিন্সিপাল হতে হবে, নতুন কলেজ কিছুই হয়নি, এই কলেজের প্রিন্সিপাল হইতে হবে, প্রয়োজনে তারা বলল যে 1991 সালে আপনি জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন, আমরা সর্বস্তরের জনগণ কথা দিলাম যে আপনার সামনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা এক হয়ে আপনার পক্ষে আমরা সমর্থন দেব, আপনাকে আমরা ভোট দেব। কিন্তু যাই হোক, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো চাতলপাড়ে একটা কলেজ হোক, এটা আমি চেয়েছিলাম। যার জন্য তাদের এই মুরব্বী, ছাত্র জনতা, এদের কারো কথা আমি ফেলে দিতে পারিনি। আমাকে রাজি হইতে হইলো যে আমি এই কলেজের প্রিন্সিপাল হব এবং আমার যে সরকারি বেতনভুক্ত যে কলেজ, সেই কলেজ থেকে আমাকে প্রত্যেক করে এই কলেজে আসতে হলো। আমি হাল ধরলাম চাতলপাড় কলেজে। কিন্তু তখন অনেক বিজ্ঞ লোক, অনেক সংসদ সদস্য প্রার্থী আমাকে যখন কলেজের করব বলে মনস্থির করলাম, সকলকে নিয়ে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে মনস্থির করে আমরা কার্যক্রম চালিয়ে যেতে লাগলাম, তখনই কিছু লোক বিরোধীচরণ করা আরম্ভ করল। তারা গণ্যমান্য লোক এবং তারা এলাকার সংসদ নির্বাচন করে, চেয়ারম্যান নির্বাচন করে, উপজেলা নির্বাচন করে এমনও কথা বলল যে মোনায়েম সাহেব পাগল হয়ে গেছে, উনি চাতলপাড় কলেজ করবে, এখানে একটা স্কুলই ভালো চলে না, উনি কলেজ করবে। তো অনেকে অনেক কথা বলেছে এবং আমাদের পার্শ্ববর্তী একটা ইউনিয়ন ওরাইল, আমাদের সাবেক উপমন্ত্রী আব্দুল সাদ্দার ভুইয়া, উনি ওনার নামে ওই ইউনিয়নে একটা কলেজ একই সময়ে আরম্ভ করল। তো আমি যেভাবে এলাকার লোকজন নিয়ে যেভাবে কলেজের কর্মসূচি কিংবা যেভাবে কলেজ গঠন করার জন্য আত্মনিয়োগ করলাম, এতে আব্দুল সাত্তার কলেজ পাশাপাশি যেহেতু ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তো কোনো এক সময় ওই আব্দুল সাত্তার ভুইয়া উনি আমাকে গালমন্দ করে বলল যে মুনায়েম একটা ফাজলেমি করছে, আমি একটা কলেজ করছি বলে সে আরেকটা কলেজ করার একটা পদক্ষেপ নিচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে আমি প্রথম আমার ইউনিয়নে কলেজ আরম্ভ করেছিলাম, তখন সাত্তার সাহেব কিন্তু কলেজ আরম্ভ করেনি এবং উনি অভিযোগ দিয়েছিল সাবেক আরেকজন মন্ত্রী হারুনুর রশিদ সাহেবকে। তো উনি
বলেছিল যে মুনায়েম ওনার ইউনিয়নে করছে, আপনি আপনার ইউনিয়নে করছেন, তাতে সমস্যা কি? তাতে তো সমস্যার কথা না। তো যাই হোক, আমরা একেবারে মাঠ পর্যায়ে একটা মাঠ ছিল, সেই মাঠটা ভরাট করে সেখানে প্রথমে একটা টিনের ঘর আমরা তুলি, এলাকার জনসাধারণের সহায়তায় ছোট্ট একটা টিনের ঘর আমরা তুলি প্রথম। এটাই প্রিন্সিপাল রুম হিসেবে আমাকে দেওয়া হয়, আমি সেখানে বসি। তো এইভাবে কলেজ আরম্ভ করতে থাকি, কাজ করতে থাকি। প্রথম বর্ষে আমরা 117 জন ছাত্রছাত্রী ভর্তি করতে পেরেছিলাম, এটা আমাদের সৌভাগ্য। এবং তখনকার সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাসিরনগর মাঠে একটা জনসভার আহ্বান করে। সেই জনসভায় আমি চাতলপাড় থেকে আমার নিজের টাকা খরচ করে প্রায় 10,000 টাকা খরচ করে বিরাট বড় নৌকা দিয়ে আমরা নাসিরনগরে যাই, জনসভায় অংশগ্রহণ করি। এবং হারুনুর রশিদ সাহেব, যিনি প্রতিমন্ত্রী ছিলেন, ওনাকে অনুরোধ জানাই যে আমার কলেজটা করছি, আপনি দেখেন প্রধানমন্ত্রী থেকে কোনো অনুদান দেওয়া যায় কিনা। উনি চেষ্টা করেছেন এবং তাৎক্ষণিকভাবে বেগম খালেদা জিয়া, আমি কৃতজ্ঞতা জানাই, ওনাকে ধন্যবাদ জানাই, উনি তাৎক্ষণিকভাবে ওনার জনসভায় উনি বক্তৃতাকালে উনি চাতলপাড় কলেজকে 3 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন। এইটা সারা দেশবাসী দেখেছে, বাংলাদেশবাসী সবাই দেখেছে। দেখে এই কলেজের যে একটা স্বীকৃতি, ওনার কথাই একটা স্বীকৃতি পেয়ে যায়। তখন আমরা আমাদের মনোবল আরো দৃঢ় হয়ে যায়। আমরা এলাকাবাসী নিয়ে আমরা পর্যায়ক্রমে আমরা কাজগুলি করতে থাকি। 3 লক্ষ টাকা আমি 15 দিনের মধ্যে পেয়ে যাই। তো এই টাকাটা আমি ব্যাংকে আপনার রেখে আসি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই কলেজ করতে যে অনেক প্রতিবন্ধকতার শিকার হইতে হয়েছে। কোনো একটা ছোট্ট উদাহরণ দিই। অনেক সময় দেখা গিয়েছে যে টিচারদের বেতন নেই, আমার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আমি তাদেরকে বেতন দিয়েছি। এবং যেই কয় বছর ছিলাম আমি একটা টাকাও কলেজ থেকে বেতন নেই, কোনো ভাতাও নেইনি। নিজ খরচে আমি কলেজ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। এলাকার সকল জনসাধারণকে নিয়ে আমি এলাকার সকল জনসাধারণদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা সর্বাত্মকরণে আমাকে সহযোগিতা করেছে এই কলেজ করার জন্য। যাই হোক, সর্বশেষ যে কথাটা বলবো যে এই কলেজ করতে যে কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলটা ভাটি অঞ্চল, এখানে আপনার গাড়ি টাড়ি চলে না, এখানে নৌকা এবং লঞ্চ এগুলি যানবাহনের একমাত্র মাধ্যম। তো শিক্ষা বোর্ড হলো কুমিল্লা। আমাদের মালিক চেয়ারম্যান সাহেব উনি ইন্তেকাল করেছেন, আমি দোয়া করি আল্লাহ তাকে ব্যস্ত নিশ্চিত করুক। কোনো এক সময় ভোর রাতে আমি আর মালিক চেয়ারম্যান সাহেব আমরা কুমিল্লায় শিক্ষা বোর্ডে যাব আমাদের স্বীকৃতির জন্য। আমরা কাগজপত্র জমা দিয়েছি অনেক আগেই। তো যখন আমরা ভোর রাতে আমরা নৌকা দিয়ে রওনা হলাম, আমরা আশুগঞ্জে পৌঁছে সেখান থেকে একটা টেম্পো যুগে আমরা ব্রাউনবাড়িয়া বিশ্ব রোড যাব। সেখান থেকে আমরা অন্য গাড়িতে আমরা কুমিল্লা শিক্ষা বোর্ডে যাব। এইভাবে আমরা পরিকল্পনা করে আমরা যাচ্ছিলাম। পথিমধ্যে একটি ট্রাক আমাদের এই যে টেম্পুর সাথে সংঘর্ষ হওয়ার পরে আমি এইভাবে পড়ে যাই, আমি সেন্সলেস হয়ে যাই। যখন আমার কিছু সেন্স ফিরে আসে তখন দেখি ট্রাকের চাকার 1 হাত দূরে আমার মাথাটা অবস্থান করছে, আর আমার হাতটা ভেঙে যায়, ডান হাতটা ভেঙে যায়। তো তখন মালিক চেয়ারম্যান সাহেব আমাকে ধরে নিয়ে আপনার কোন একটা হাসপাতালে এক্সরে করায়। দেখা গেল 4-5টা 3টা আঙ্গুলের হাড় বোধহয় ভেঙে গিয়েছে। তো ব্যান্ডেজ করে দেওয়ার পরে উনি বলছে চলেন বাড়িতে চলে যায়। আমি বললাম যে না, বোর্ডেতে যেতে হবে, কলেজ তো করতে হবে, কলেজের স্বীকৃতি আনতে হবে। তখন উনি হাসি দিয়ে বলে যে এই অসুস্থ শরীরে যেতে পারবেন? আমি বলি যে যাই ইনশাল্লাহ, এখন তো ভালোই লাগছে, এক্সরে করাইছি, বুঝে গেছি যে আমার 3টা প্লাস্টার হয়েছে, আশা করি আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন। গেলাম শিক্ষা বোর্ডে গিয়ে ঠিক 10টার মধ্যেই আমরা শিক্ষা বোর্ডে পৌঁছে মাননীয় চেয়ারম্যানের সাথে প্রথমে সাক্ষাৎ করি। চেয়ারম্যান সাহেব আমাকে হাত ব্যান্ডেজ অবস্থা দেখে উনি বললেন কি ব্যাপার? তখন চেয়ারম্যান সাহেব
আমাদের এলাকার যে ইউনিয়ন চেয়ারম্যান মালিক চেয়ারম্যান সাহেব উনি বিস্তারিত বললো যে এইভাবে দুর্ঘটনা ঘটেছে। তখন বোর্ডের চেয়ারম্যান সাহেব মালিক চেয়ারম্যান সাহেব বলছে যে ওনাকে কেন আপনি এই অসুস্থ অবস্থায় আপনি এই কুমিল্লা বোর্ডপন্থী নিয়ে আসলেন, আপনার ব্রাউনবাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখান থেকে বাড়িতে নিয়ে যেতেন চিকিৎসা করে। তো বললো যে দেখেন আমি তো বলেছিলাম, কিন্তু প্রিন্সিপাল সাহেব বলতেছে যে স্বীকৃতিটা হচ্ছে না, এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে, তো ওই জন্য উনি মানে রীতিমতো আমাকে জোর করে নিয়ে আসছে। তখন চেয়ারম্যান সাহেব আমাকে বললো যে প্রিন্সিপাল সাহেব প্লিজ আপনি চলে যান, আমি আপনার স্বীকৃতির ব্যাপারে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমি জানাবো। তখন আমি ওনাকে অনুরোধ করলাম যে দেখেন আমি অসুস্থ শরীরে এসে যখন পড়েছি, আপনি যদি সদয় হয়ে আমাকে অনুমতিটা দিয়ে দেন তাইলে আমি এই খুশিতে এই আনন্দতে আমি সুস্থ হয়ে যাব, একটু যদি আপনি বিনয়ের সহিত একটু যদি আপনার সহযোগিতা করেন। তখন উনি তার কলেজ পরিদর্শক ডাকলো, ডেকে বললো যে দেখেন প্রিন্সিপাল সাহেব তো অনুমতি না নিয়ে বোধহয় যাবে না বাড়িতে, অতএব ওনার ব্যবস্থাটা করে দেন। কলেজ পরিদর্শক সাহেব আপনার ফাইলপত্র এনে উনি চেষ্টা করলেন কিভাবে আমার স্বীকৃতি দেওয়া যায়, কাগজপত্র দেখলেন, দেখে শর্ত সাপেক্ষে আমাকে বললো যে দেখেন আপনাকে স্বীকৃতি দিচ্ছি, যেহেতু আপনি প্রিন্সিপাল অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি মৃত্যুবরণ করতে পারতেন, যাই হোক এই আপনার যে দৃঢ় মনোবল নিয়ে আপনার অসুস্থ শরীর এসছেন, এই জন্য আমরা সবাই অবাক হয়ে গিয়েছি এবং আমরা একটু দুর্বল হয়ে গিয়েছি, এই জন্য কিছু আপনাদের শর্ত পূরণের অভাব থাকা সত্ত্বেও আমরা শর্ত পূরণ সাপেক্ষে আপনাকে অনুমতি দেব। তো যাই হোক আমরা সেই বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু তখন পর্যন্ত তারা চিঠিটা চূড়ান্ত করতে পারেনি। ইতিমধ্যে আপনার যে অফিসিয়াল যে আওয়ার সেটা চলে গিয়েছে, যাওয়ার পরে আমরা চলে আসলাম, এসে আমরা হোটেলে অবস্থান করলাম। এর পরের দিন সকালে আবার ঠিক 10টার মধ্যে যে চেয়ারম্যান সাহেবের রুমে যে উপস্থিত হলাম, চেয়ারম্যান সাহেব আসলেন, এসেই উনি কলেজ পরিদর্শক ডাকলেন যে ওনার চিঠিটি কি হয়েছে। 1-2 ঘন্টার মধ্যে আমরা স্বীকৃতির কাগজ আমাদের হাতে এসে গেল। খুশিতে আমার এই অসুস্থ যে ছিলাম মনে হচ্ছে যে আমি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গিয়েছি এরকম মনে হয়েছে, এবং এই স্বীকৃতির চিঠি নিয়ে কলেজে এসে মানে খুব মানে প্রফুল্ল চিত্তে সকলকে যেটা অবগত করলাম। কিন্তু তারপরেও কষ্টের ব্যাপার হলো এই যে মালিক চেয়ারম্যান সাহেব উনি মৃত্যুবরণ করেছে, উনি দেখেছেন, উনি সত্য ঘটনাগুলি বলেছেন যে আসলে প্রিন্সিপাল সাহেবের যে এই কলেজ করার যে একটা ওনার মানে ইচ্ছা এবং অদম্য শক্তি আমি দেখেছি ওই দিন। এত অসুস্থ হওয়ার পর উনি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারতেন, আর এক হাত ট্রাকের চাকাটা আসলে ওনার মাথার উপর আপনার ট্রাকের চাকা উঠে উনি মৃত্যুবরণ হয়তো করতে পারতো। তারপরে উনি সাহস নিয়ে উনি শিক্ষা বোর্ডে যে এই যে আমাদের স্বীকৃতির কাগজ এনে দিল, এটা আমরা অনেক কিছু পাওয়া। কিন্তু কিছু লোক সেটাকে অন্য দৃষ্টিকোণ থেকে নিয়ে তারা বলতে লাগলো যে আসলে তেমন অ্যাক্সিডেন্ট হয় নাই, হলিকে আর কুমিল্লা শিক্ষা বোর্ডে যেতে পারতো। তখন মনে কষ্ট লেগেছে যে আসলে আমার 3টা আঙুল ভেঙে গিয়েছে, তারপর ডান হাতের আঙুল যেটা দিয়ে আমরা লেখালেখি করি, আমার সারা জীবনের যত অর্জন এই ডান হাত দিয়ে লেখালেখি করে হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, স্কুলে কলেজে পড়াশোনা করেছি, সবখানে এই হাত দিয়েই তোমার পরীক্ষা দিতে হয়েছে, এখনো যত কাজ করি এই হাত দিয়েই করতে হয়। সেই হাতটা ভেঙে গিয়েছে, কিন্তু কেউ উপহাস করেছে যে সামান্য আঘাত পেয়েছে, এটা মনে কষ্ট লেগেছে। তারপরেও বলি আপনাদের এলাকার উন্নয়নে আমার বাকি জীবনে যতটুকু করতে হয় আমি করব, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। এখন ইনশাল্লাহ আমরা এই অঞ্চলের অনেক ভালো ভালো কাজ করতে পারবো। যেমন এখন আমাদের কারিগরি কলেজ, আমাদের উপজেলা, আমাদের পূর্ণাঙ্গ থানা, রাস্তাঘাট, বাজারের উন্নয়ন, অনেক কাজ রয়ে গিয়েছে। আমরা ইচ্ছা করলে একত্রিত হলে আমরা এই কাজগুলি করতে পারি। এবং আমি জনসাধারণের কাছে আহ্বান জানাবো যে এই চাতলপাড় কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 5তলা বিল্ডিং হয়েছে, আরও হবে, এবং অনার্স মাস্টার্স খুলবে। এই জন্য আমি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে আমি যে 3 লক্ষ টাকা রেখে এসেছিলাম, সেই 3 লক্ষ টাকা কিভাবে খরচ করেছে
আমি বিনয়ের সহিত এই খরচের একটা ভাউচার আমি পেতে চাই। কারণ এইটাতে এই কলেজে আমার অনেক শ্রম, আমার ঘাম, আমার অনেক মেধা, আমার অনেক সময় সব কিছু আমি এখানে দিয়েছি। তাই আমি অনুরোধ জানাবো যে আমি এটার পূর্ণাঙ্গ হিসাবটা দিলে আমি খুশি হব। ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।